হ্যালো এভরিওয়ান, আজ আমি বানিয়েছি পালং শাকের একটা খুবই দুর্দান্ত স্বাদের রেসিপি। পালং শাক তো আপনারা অনেক রকম খেয়েছেন, এইভাবে অন্তত একবার তৈরি করে দেখবেন, মুখে স্বাদ লেগে থাকবে। এখানে দেখুন আমি 500 গ্রাম মতো পালং শাক নিয়েছি। পালং শাকগুলো প্রথম থেকে ধোয়া আছে, আমি একটু বেছে নিয়েছি। প্রথমে খারাপ পাতা যেগুলো থাকে সেগুলো ফেলে দিয়েছি ছোট ছোট। আর এবার আমি পালং শাকগুলোকে কেটে নেব। তো এখানে আমি পাতাগুলো শুধু নিয়েছি পালং শাকের, আপনারা ডাঁটি সমেত নিলে সেগুলোও ব্যবহার করবেন, সেগুলো দিয়েও খুবই ভালো লাগে। সবার প্রথমে যে বড় সাইজের ডাঁটিগুলো আছে সেগুলোকে আমি কেটে ফেলে দেবো, সেগুলো আমি ব্যবহার করছি না, আপনারা চাইলে এগুলোকেও ব্যবহার করতে পারেন। এবার পালং শাকগুলোকে আমাদের ছোট ছোট সাইজ করে ঠিক এইভাবে আমাদের কেটে নিতে হবে, একদম ঝিরিঝিরি করে কাটতে হবে, মোটা মোটা করে কাটবেন না, তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে এতটা ভালো লাগবে না। তো চলুন বন্ধুরা, পালং শাকগুলো আমি কেটে নিয়ে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আশা করছি প্রত্যেক দিনের ভিডিওর মতো আপনাদের এই পালং শাকের রেসিপিটাও আপনারা অনেক পছন্দ করবেন। তো দেখুন এখানে আমি পালং শাকগুলো সব কাটা হয়ে গেছে, আর ভালো করে কেটে নেওয়ার পরে এবার আমি ধুয়ে নিয়ে চলে এসেছি পরিষ্কার করে। এবার ধুয়ে এটাকে এইভাবে রেখে দিলাম, সরাসরি চলে যাচ্ছে এটা তৈরি করার প্রসেসে। সবার প্রথমে কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে কিছুটা পরিমাণ তেল। তেলটা যে ভালো করে গরম হয়ে যাবে এখানে দিয়ে দেবে 8 থেকে 10 কোয়া মতো রসুন। এগুলোকে ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নিয়েছি। আর রসুনটা দেওয়ার সাথে সাথে এর মধ্যে আমি পেঁয়াজটাও ব্যবহার করব। এখানে প্রায় আমি 4টে পেঁয়াজ নিয়েছি, এগুলোকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। পালং শাকটা বেশি, তাই পেঁয়াজ আর রসুনের কোয়ান্টিটিটাও বেশি দিয়েছি। আপনাদের যদি কম করেন অবশ্যই কম করে ব্যবহার করবেন। পেঁয়াজটা এবার ভালো করে ভাজতে হবে, যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে আসছে না, ঠিক এইরকম লাল লাল ভাজা হয়ে আসলেই তখন এর মধ্যে দিতে হবে 4 চামচ মতো বেসন। 4 চামচে 4 চামচ বেসন দিচ্ছি। বেসনটা দিয়ে তেলের মধ্যে খুব ভালো করে অনবরত নাড়াচাড়া করে ভাজতে হবে। বেসনটা দেখবেন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, বেসন থেকে একটা খুব সুন্দর খুশবু আসবে, তখনই ভাববেন যে বেসনটা ভাজা হয়ে গেছে, এরকম বুজবুজি আসবে। বেসনটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটোর। এখানে আমি বড় সাইজের একটা টমেটোর ব্যবহার করেছি। টমেটোটা দিয়ে এবার এর সাথে ভালো করে কষাতে হবে। এবার টমেটোর আর বেসনটা খুব ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে। যেহেতু বেসন, তাই টমেটোর মধ্যে এক্সট্রা জল থাকলে সেটা অ্যাবজর্ব করে নিচ্ছে, তাই ওপর থেকে আমি একটু নাড়াচাড়া করব, আর ওপর থেকে একটু করে জল দেবো। যতক্ষণ না টমেটোটা ভালো করে গলে আসছে না, ততক্ষণ ঠিক জল দিয়ে আমাদেরকে কষিয়ে নিতে হবে। তো এবার দেখুন এখানে আমি ভালো করে কিন্তু জল দিচ্ছি, জল দিয়ে টমেটোগুলোকে খুব ভালো করে আমি কষিয়ে নেবো, সুন্দর করে নাড়াচাড়া করে। অল্প অল্প করে জল ব্যবহার করব আর কষাবো। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে মটরশুঁটি, যেহেতু এখন মটরশুঁটির সিজন তাই ব্যবহার করছি। আপনারা যদি মটরশুঁটি না থাকে হাতের কাছে তাহলে নাও দিতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। মটরশুঁটি দেওয়া হয়ে গেলে এবার কিছু মশলা, যেগুলো বেসিক মশলা, নুন, হলুদ গুঁড়ো, আর গুঁড়ো লঙ্কার যেটা কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো সেটা দিচ্ছি, আর এর সাথে দেবো ধনিয়া গুঁড়ো। দেখুন এগুলো সব দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে আবার আমি নাড়িয়ে চাড়িয়ে নেবো, সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কষিয়ে নেবো। মশলাটা খুব ভালো করে এর মধ্যে মিক্স করে দেবো। চাইলে আপনারা এই সময় অল্প জল দিতে পারেন, যেহেতু মশলাটা এখন গাঢ় হয়ে থাকে। তো এখানে যেহেতু আমার হালকা হালকা জল আছে, তাই আমি এক্সট্রা জল আর ব্যবহার করলাম না। মশলাটা ভালো করে 1 মিনিট মতো কষিয়ে নিয়ে এবার যে পালং শাকগুলো আগে থেকে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম সেগুলোকে আমি কিন্তু সব এর মধ্যে দিয়ে দেবো। পালং শাকের মধ্যে যে এক্সট্রা জল গায়ে লেগে আছে সেইগুলো সমেতই কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এক্সট্রা করে কোনো রকম কিন্তু আর জল ব্যবহার করব না। পালং শাক থেকে দেখবেন অনেকটা জল বেরিয়ে যাবে। পালং শাকটাকে দিয়ে কিন্তু আমি জল ছাঁকিয়ে রাখিনি, ওরকমই তুলে রেখে দিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে এবার আমি খুব ভালো করে এরকম চেপে চেপে দেবো হালকা, আর চেপে দিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো, প্রায় ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট মতো। তো প্রথমে এটাকে আমি মিডিয়াম হাই ফ্লেমে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছি, তখন দেখবেন যে পালং শাকটা অনেকটা কমে আসবে আর নিচেতে কিন্তু অনেকটা জল বেরিয়ে আসবে। তো এটাকে আমি এরকমভাবে হালকা হালকা করে নাড়িয়ে দিচ্ছি। দেখুন কত জল নিচে দেখতে পাচ্ছেন, পালং শাকের জলে কিন্তু শাকটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এই পালং শাক রান্নাটা ঠিক এরকম করেই কিন্তু হয়ে যাবে। তো মশলার সাথে পালং শাকটা খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে দিচ্ছি একবার। ভালো করে মিশিয়ে দেওয়ার পরেই এবার আমি এটা এর ওপর থেকে দিয়ে দেবো হচ্ছে কিছু গোটা কয়েক রসুন, গোটা গোটা রসুন দেবো। আপনারা না ভালো লাগলে রসুনটা নাও দিতে পারেন, এভাবে দিলে খুবই ভালো লাগে। এখন শীতকালে নতুন রসুন ওঠে, আর কাঁচা রসুন দিলে খেতে খুবই ভালো হয়। তো এগুলো দেওয়ার পরে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এবার প্রায় আমি ঢাকা দিয়ে 15 মিনিট লো মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। এতেই কিন্তু দেখবেন পালং শাকটা পুরোপুরিভাবে গলে যাবে, খুব সুন্দরভাবে গলে। আর কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে, দেখে মনে হচ্ছেই না এটা পালং শাক। 15 মিনিট ঠিক এইভাবে রেখে দিতে হবে। আপনারা চাইলে মাঝে সাঝে একবার করে নাড়াচাড়া করতে পারেন, আর না চাইলে নাও পারেন, কোনো অসুবিধা নেই। কত জল বেরিয়েছে দেখুন, এরকমই একটু গ্রেভি গ্রেভি রাখবো। তো পালং শাকটাকে এবার নাড়িয়ে চাড়িয়ে দেবো খুব সুন্দরভাবে। আপনারা চাইলে এই সময় নুন যদি কম লাগে নুন দিতে পারেন।
তো এবার পালং শাকটা আমাদের টোটালি রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে একটা ফোড়ন দিতে হবে স্পেশাল। ফোড়নটা দিলে কিন্তু স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। এখানে দেখুন আমি 2 চামচ মতো সরিষার তেল ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে 2টো শুকনো লঙ্কা, এর সাথে 1 চামচ মতো দেবো কসুরি মেথি, আর এর সাথে দেবো 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে কালারটাও খুব ভালো থাকবে, আর এই ফোড়নটা দিলে কিন্তু পালং শাকটা খুবই টেস্টি লাগে। অবশ্যই আপনারা এইভাবে করে দেখবেন। বাড়িতে কেমন লাগলো আমায় কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, বেশি বেশি করে একটু শেয়ার করবেন ভিডিওটা। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই বন্ধুরা ফলো করে নেবেন। তো দেখুন এখানে পালং শাকের ফোড়নটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার গরম গরম সার্ভ করবো ভাত রুটি পরোটার সাথে, কিন্তু একদম জমে যায় এই রেসিপিটা। আশা করছি অন্যান্য দিনের রেসিপির মতো এই রেসিপিটাও ভালো লাগলো। এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা ফলো করে রাখবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। এইভাবে আমার ভিডিওগুলো দেখার জন্য, আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।